আপনারা দেখছেন বাংলা এগিয়ে। খুবই খুবই ভালো লাগছে আমার তো। হঠাৎ করে আমি যখন মণ্ডপে ঢুকলাম আমার মনে হলো যে যেরকম দুর্গাপুজোর সময় যে এক্সাইটমেন্টটা ফিল করি বা যে আনন্দটা হয়, ঠিক মণ্ডপে ঢোকার সময় সেই আনন্দই এবং সেই এক্সাইটমেন্টটাই ফিল হচ্ছিল। আচ্ছা, এখানে তো আহ, রাজীব ওয়েলফেয়ার যে ফাউন্ডেশনের যে একটা বিরাট কর্মকাণ্ড, তো এই জায়গায় এসে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি তাদের সকলকে অনেক শুভেচ্ছাও জানাচ্ছি যে যেরকম ভাবে তারা খুব ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করেছেন। আমার আশা যে তারা ভবিষ্যতে আরো 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 ভালো কাজ করবে। 15ই মার্চ আমরা আমাদের পথ চলা শুরু করি। আমরা অনেকগুলো আশা নিয়ে, লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা শুরু করেছি। মূলত আমাদের মাননীয় সভাপতি, ওনারই চিন্তা ভাবনা। উনি একদিন বলেছিলেন যে দাদা, আমাদের আমরা কিছু করতে চাই সমাজে দেওয়ার জন্য। আমরা আলোচনা করলাম যে ওনার ছেলে রাজীব খুব কম বয়সে খুব মেধাবী ছাত্র, উনি পথ দুর্ঘটনায় মারা যায়। আমরা ওরই স্মৃতি উদ্দেশ্যে আমরা রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর প্রতিষ্ঠা করি। আমরা 9 জন মিলে শুরু করি। পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের 9 জনের সঙ্গে সঙ্গে আরো অনেকে মানে উৎসাহী হয়ে জড়িত হয়েছেন। আমাদের প্রথম ছিল পরিবেশ কিছু দেওয়া। আমরা প্রথম দিনই শুরু করেছিলাম চারা গাছ বিতরণের মধ্যে 5,000 চারা বিতরণ করেছি। আজকে দেখলাম মঞ্চে আমাদের সমস্ত গিয়েছে, সেদিনও চারা দিয়েছিলাম, আজকেও চারা গাছ দিয়েছি। এছাড়া আমরা বলেছি যে আগামী 5 বছরের মধ্যে বৃদ্ধাশ্রম তৈরি করব, যাতে 100 জন বৃদ্ধাশ্রম বৃদ্ধ থাকতে পারেন। তার মধ্যে 50 বলে যাদের পয়সা দিয়ে থাকার ক্ষমতা আছে, যাদের পয়সা দিয়ে ক্ষমতা নেই তাদের 50 জন। নবরাত্রি উৎসব 18ই মার্চ আজ উদ্বোধন, 29শে মার্চ শেষ হবে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে হলদিয়ার জন্য, হলদিয়াবাসীর জন্য নবরাত্রি উৎসব। এটা হলদিয়ার নবরাত্রি উৎসব, রাজীব ওয়েলফেয়ার পরিচালনায় সর্বজনিক নবরাত্রি উৎসব। বাকি বাইক ওখানে যে দুটো হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে ওখানে। অনুষ্ঠানে দেখা যাচ্ছে যেমন তপনদার মতো মানুষ আছে, সেরকম আমিরদার মতো মানুষ আছে। এই যে একটা ভ্রাতৃত্বের বন্ধন, এইটা নিয়ে কি বলবেন? সবথেকে প্রথম কথা আপনাদেরকে প্রসন্ন ধন্যবাদ জানাই, প্রণাম নমস্কার সালাম জানি। আপনাদেরকে একটা কথা বলি, অন্য অন্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গল আমাদের যেরকম, এইখানে এসে মানুষকে শিখতে হবে কি কীরকম একতাটা আছে। আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে একসাথে নিয়ে তপনবাবুর হাত ধরে সবাই যে একসাথে চলছে, এটা অনেক বড় এটা বার্তা আছে পাবলিকের কাছে। এটা অন্য অন্য দেশের মতন না, অন্য অন্য স্টেটের মতন না। এই আজকে দেখে নিন আমাদের বিহার, ইউপি, অনেক আরো স্টেট আছে, সেখানে কি রকম হচ্ছে। তবু এখানে আমাদের হলদিয়াতে সব থেকে বড় যে একতা এমন ভাবে আছে যে আপনার আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যাবে কে হিন্দু কে মুসলিম, সবাই একসাথে আছি আমরা।